আচ্ছা একটা কথা আমরা সবাই জানি, কিন্তু একটা বেকার মেয়েকে একটা চাকরিজীবী ছেলে বিয়ে করে, কিন্তু একটা বেকার ছেলেকে একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করে না। তার কারণ কি? আমি বলেছি ভাই করবে, অবশ্যই করবে, কোনো কারণ ছাড়াই করবে। কিন্তু আমি যে কটা কথা বলবো এগুলা গুণ যদি ছেলের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওই বেকার ছেলে ওই চাকরিজীবী মেয়ে বিয়ে করবে। এক নাম্বার কাজ ওই সিলেক্ট করতে হবে, মেয়েটাকে বিয়ে করে মেয়েটার বাপের বাড়িতে আপনাকে নিয়ে চলে আসতে হবে তার সাথে। তারপর আপনি সকালবেলা ঘুমার থেকে উঠবেন, উঠে ওই মেয়েটার জন্য খাওয়া রেডি করবেন আর বলবেন তুমি একদম চিন্তা করো না, আমি আছি, আমি তোমার পুরা বাড়ি দেখাশোনা করবো। তারপর বাড়ি ঢুকে তার মা বাপের জন্য চা করবেন, আন্দা বাড়ি করবেন, তাদের কাপড় চোপড় ধুবেন, তারপর বাড়িতে আর যে সব কাজ আছে সেগুলাও করবেন। তারপর এগুলা করার পর বাড়ি ঝাড়মুছ করবেন, আন্দা বাড়ি করবেন, তারপর সব আন্দা বাড়ি করে রেডিমেডি করে তার মা বাপ খেতে দিবেন। তারপর সেই তরকারি গুলা যদি তার বাপ মা স্বাদ না লাগে, মানে সেই তরকারি যদি নুন কম হয়, তার বাপ মা যদি সেই বাড়িটা রাগ করে ফুকা মারে আর যদি তোমাকে বলে এতদিন বাপের বাড়ি থেকে কি শিখাইছেন, বাপের বাড়িতে কি খাইলে খাই দেয়া ঘুমাইছেন, একটা কাজও তোমার বাপ মা তোমাকে শিখাতে পারেনি, সেই কথাগুলো তোমাকে ঢুক গিলে হজম করে নিতে হবে। আর যদি না বেশি কষ্ট লাগে তাহলে দৌড় মারে ঘরের ভিতরে এসে বালিশের সাথে মাথা লাগিয়ে দেয়, এনা কানবেন, কান্দার পর দেখবেন নিজের কষ্টটা মেলা হালকা লাগছে। তারপরে সেগুলো ব্যাপার হজম করে নিবেন। তারপরে ধাপ হচ্ছে আপনার বউ যখন অফিস থেকে আসবে তখন তার জন্য চা কফি রেডি করবেন, মানে সবকিছু রেডি করে তাকে খিলাবেন। তারপর আপনার বউয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে সে আবার বাইরে যাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে, বান্ধবীদের সাথে, তখন আপনাকে আবার রাতের খাওয়া রেডি করতে হবে। তারপর অপেক্ষা করবেন টেবিলে বসে থেকে, সে কতক্ষণ পর বাড়িতে আসবে ততক্ষণ পর আপনিও খাবেন, অপেক্ষা করে থাকবেন মেলাক্ষণ অপেক্ষা করার পর আপনার বউ বাড়িতে এলো, তখন আপনি আপনার বউয়ের সাথে ভাত খাবেন একসাথে। কিন্তু এই সময় আপনার বউ আবার একটা কাজ করতে পারে, এই যে সারাদিন এতগুলা কাজ করলেন সেটা তার চোখত নাও পড়তে পারে, সে আবার মেলা এনা খাওয়ার সময় না ভাবলিবে, কারণ সে সারাদিন মেলা কষ্ট করে আইছে, সেও তো আপনাকে বলতে পারে যে তরকারি কেন এরকম হয়েছে, বলে না ঝাড়িটারি মারতে পারে, সেটাও কিন্তু আপনাকে হজম করে নিতে হবে। কারণ আপনি সারাদিন বাড়িতে বসে আছেন, আপনি তো কোনো কাজই করেননি, আপনার বউ তো অফিসের থেকে মেলা কাজকর্ম করাইছে, টেনশন করাইছে, সেটাও আপনাকে না মানে নিতে হবে। এই এতক্ষণ যা শুনলেন ভাই, এগুলার মধ্যে সব গুণ আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটা বড় চাকরিজীবী আলামে, মানে বড় কোটিপতির মেয়েও বিয়ে করবে, কারণ আপনি এত গুণের গুণী। তাহলে ভাই এখন চিন্তা করেন, এই এতগুলা কাজ আপনি করলেন কিন্তু আপনার বউ আপনাকে মেজাজ দেখালো, সেটা আপনাকে হজম করতে হবে, কারণ আপনি সারাদিন বাড়িতে বসে আছেন, আপনি তো কোনো কাজই করেননি, যা করার আপনার বউ করেছে। ঠিক আপনারা এরকমই করেন, একটা বেকার মেয়ে বিয়ে করে নিয়ে যায়, তারপর এরকমই চাপ দেন। আপনারা অফিসে কাজ করেন কিন্তু আপনার বউ সারাদিন যে এত কাজ করলো, আপনার মায়ের মুখ ঝাপটা, আপনার বাপের মুখ ঝাপটা, আপনার ছাল পল মানুষ করলো, করার পর কি হয়, তরকারিতে না লবণ হলে এটা কেন হলো, ওটা কেন হলো, আপনি রাত্রে অফিসের থেকে এসে মুখ ঝাপটা দেন তাক। ভাই তাহলে ভাবো একটা বেকার মেয়ে কত কষ্ট করে একটা চাকরিজীবী বা একটা পুরুষের ঘর থাকে। ভাই আমি এখন একটা কথা বলি, আপনার যদি গনা 10 দিন, ভাই বেশি নয় মাত্র 10 দিন, একটা মেয়ের দায়িত্ব যারা থাকে সেটা যদি আপনাকে করতে দেওয়া হয়, মানে আপনার ঘাড়ের উপর চাপায় দেওয়া হয়, 10 দিনের মধ্যে আমি গ্যারান্টি দিয়েছি ভাই তোমরা জীবনও সেই সংকট টিকতে পারবেন না। তোমরা বাইরের কাজ করেন সেটা তোমাদের কাছে মেলা বড় মনে হয়, কিন্তু আমরা মিয়া মানুষেরা যে বাড়িতে এত কাজ করি এটা তোমার লাগে না। এতক্ষণ যে আমার গল্পটা শুনলেন, শোনার পর তোমার কেমন বিরক্ত লাগলো না বলে দিন? শুনে এত বিরক্ত, ধৈর্য আসছে না, ধৈর্যর বাদ ভেঙে গেল, তাকে না তাহলে করতে লাগে কি হবে না চিন্তা করো দিন। তোমার বলে লাভ নাই ভাই, যাই যে জিনিসের স্বাদ খায়নি তাই তো সেই জিনিসের মর্ম বুঝবেন না। তোমরা তো এরকম জিনিসের স্বাদ খাননি, আমার গল্প শুনে না স্বাদ খায় দেখো, তাহলেই বুঝতে পারবেন। আর কিছু বলবো না।